জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভে। এত সহজ নয়। জন্মান্তরে বলা হচ্ছে, যার অর্থ হচ্ছে জন্ম জন্মান্তরের, এক জন্মের নয়, অনেক জন্মের অনেক জন্মের অনেক জন্মের পূর্ণ ফল যখন একসাথে উদিত হয়, তখন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার রুচি আসে। তার আগে সেই রুচিটুকু আসে না। এই রুচি আপনাদের এসেছে, তাই তো এখানে ভাগবত হচ্ছে। তখন রুচি আসে, তারপরে তার ইচ্ছা হয় যে আমি ভাগবত শ্রবণ করব। এইভাবে যে কোনো ভাবে ভেবে নিলেন যে খুব সহজ, আমি ভাগবত শ্রবণ করব, হবে না। রুচিই হবে না আপনার ভাগবতের প্রতি, ইচ্ছাই জাগরিত হবে না যে আমি ভাগবত শ্রবণ করব। তাহলে কল্যাণ কি করে হবে? সেই জন্য যাদের রুচি নেই তাদের উচিত সৎসঙ্গ করা, গুরুদেবের আশ্রয়ে থাকা এবং গুরুদেবের কথা পালন করা। শিষ্য মানে গুরুদেবের শাসনে যে থাকে, গুরুদেবের শাসনে থাকতে হয়, গুরুদেবের নির্দেশ পালন করতে হয়। আমরা বলি না সাধু সেবা, সাধু আসলেন তার চরণ ধৌত করতে হয়, তার আরতি করতে হয়, তাকে সুন্দরভাবে উঁচু আসনে বসাতে হয়। সাধুকে আপনি অন্ন দান করলেন, আপনি বস্ত্র দান করলেন, আপনি দক্ষিণা অর্থ দান করলেন, এটি সেবা। কিন্তু আজ একটি তত্ত্ব বলে দিচ্ছি, মনে রাখবেন, সারা জীবন এটি কাজে আসবে। এটি সেবা, কিন্তু এটি হচ্ছে গৌণ সেবা। গৌণ মানে সাধারণ সেবা। তাহলে মুখ্য সেবা কি, প্রকৃত সেবা কি? তা হচ্ছে সেই সাধু আপনাকে যা বলে গেছেন, আপনাকে যা নির্দেশ দিয়েছে, সেটির পালন করা। এটি হচ্ছে প্রকৃত সাধু সেবা। তাহলে আপনার জীবনে পরম কল্যাণ হবে। তাহলে সাধু সেবা বুঝতে পারলেন? সাধুকে তো সেবা করতেই হবে, যা যা পূর্বে বললাম সেটিও সেবা, তাও করতে হবে। কিন্তু তার সাথে সাথে জীবনে যদি আপনি কল্যাণ চান, কল্যাণ মানে মঙ্গল, ভালো, জীবনে কিছু ভালো হোক, আপনার জীবনে উন্নতি হোক। এই মনুষ্য জীবনের পরম উন্নতি আমরা বুঝতে পারি না প্রকৃতপক্ষে কি। আমরা ভাবি পড়াশোনা করলাম, পড়াশোনা করতেই হবে, তা না হলে শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন না। তার জন্য পড়াশোনারও দরকার আছে, জাগতিক পড়াশোনা। কিন্তু তার সাথে সাথে আধ্যাত্মিক যে পড়াশোনা, তারও প্রয়োজন আছে। আর তার জন্য প্রয়োজন এই শ্রীমদ্ ভাগবত কথা। এটাকেই বলা হচ্ছে সৎসঙ্গ। এটি হচ্ছে সৎসঙ্গ। সেই জন্য সৎসঙ্গে আসতে হয়। আর যারা আসছেন, মায়েরা আসছেন, বাবারা আসছেন, আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে তাদেরকেও নিয়ে আসবেন। জানি কিছুটা সমস্যা তারা করে, মাঝে মধ্যে একটু কথা বলে, চেষ্টা করবেন যেন কথা না বলে, কিন্তু নিয়ে আসবেন। তা না হলে বড় হয়ে গেল, তখন এসে বললেন যে মহারাজ আমার ছেলেটি না ভগবানের কথা বললে শুনেই না। শুনবে কি করে? সে তো জানেই না ভগবানকে, ভগবানের কথা এসে সে শ্রবণেই করেনি, তাহলে রুচি কি করে হবে তার? তাই ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে আধ্যাত্মিক শিক্ষাতেও শিক্ষিত করতে হয়। ভগবানের প্রতি যেন তাদের পূর্ণ বিশ্বাস আসে, ভগবানের প্রতি যেন তাদের শ্রদ্ধা থাকে, এবং সাধুদের প্রতি তাদের যেন সম্মান প্রদর্শনের যে শিক্ষা, সেটিও যেন থাকে। এটি আমাদের সনাতন ধর্মের শিক্ষা। এই বিষয়টি যদি আমরা পালন না করি, এই যে আজকে বলে যাচ্ছি, আপনারা শ্রবণ করছেন, সেবা করছেন, কিন্তু প্রকৃত সেবা তখন আরো হবে, সেটিই হবে যখন আপনারা এই কথাগুলো পালন করবেন। বাচ্চারা স্কুলে যাচ্ছে, যাক, কিন্তু বাড়িতে যদি কোনো সাধু আসেন, তাদের সামনেও বাচ্চাকে নিয়ে আসবে, প্রণাম করাবেন,
সেই বৈষ্ণবের কাছে কৃপা ভিক্ষা করবেন। দেখবেন আপনার বাচ্চা সে খুব উত্তম মনুষ্য হিসেবে পরবর্তীতে সে কিন্তু এই সমাজের জন্য এক কল্যাণকর মনুষ্য। আর যদি আমরা এই শিক্ষা প্রদান না করি তাহলে কি হবে? কি শিক্ষা আমাদের মধ্যে? এই পড়াশোনা করলাম, বড় হয়ে কিছু বড় হওয়ার পরে চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে উদ্দেশ্য কি? দেখুন আমাদের এই যে স্কুল কলেজ, সেখানে এই যে শিক্ষা প্রদান করা হয়, বর্তমান সময় এমন হয়েছে শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্যেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই শিক্ষায় শিক্ষিত হন মানুষ। যে সাবজেক্টে পড়াশোনা করলে বেশি চাকরির সম্ভাবনা, কর্মসংস্থানের সম্ভাবনা, মা বাবা স্বাভাবিকভাবেই সেই বিষয়ে পড়াশোনার জন্য আগ্রহী থাকেন, তাকে পড়াশোনা করা। কিন্তু দেখুন, যত পর্যন্ত আপনি সৎসঙ্গে বাচ্চাকে না নিয়ে আসবেন, তার বিবেক জাগরিত হবে না, বিবেক জাগরিত হবে না। বিনু সৎসঙ্গ বিবেক না হয়। এই অদ্ভুত রচনাকার গোস্বামী তুলসীদাস जी। बिनु सत्संग विवेक ना होए, राम कृपा बिनु सुलभ ना सोए। अद्भुत रचना तार। रामचंद्र जी के चरित सुहाए, कल्प कोटि लग जाहि ना गाए। বাংলাতে বলে দিচ্ছি এর অর্থ। অবধি ভাষায় তিনি রচনা করেছিলেন। বিনু সৎসঙ্গ বিবেক না হয়, সৎসঙ্গ বিনা কারোর বিবেক জাগরিত হয় না। আমি কথাতে বলি উদাহরণ হিসেবে, ধরুন লাদেন। লাদেনের নাম সবাই জানেন, হ্যাঁ? সে শিক্ষিত ছিল না, উচ্চ শিক্ষিত ছিল, তারপরেও এইভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ সে করত। তার মানে শুধু স্কুল কলেজের শিক্ষাতে শিক্ষিত হলেই হবে না, তার সাথে সাথে এই সৎসঙ্গরূপী যে স্কুল, সেখানেও আসতে হবে। এই শিক্ষাতে শিক্ষিত যতদিন পর্যন্ত আপনি না হবেন, ততদিন পর্যন্ত আপনি আপনার জীবনের পরম লক্ষ্য কি, কেন আপনার জন্ম হয়েছে, কেন আপনি মনুষ্য হিসেবে এসেছেন। পশু পাখি কীট পতঙ্গ হয়ে তো আসতে পারতেন, কিন্তু মনুষ্য হয়ে এসেছে। এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? পশু পাখির মতো তো নয়, নিশ্চয়ই তফাৎ আছে। সেই জন্য আমরা মানুষ, আমরা মনুষ্য। এই বিষয়গুলো জানতে হবে, আর তখনই জানতে পারবেন যখন সৎসঙ্গে আসবেন। কত সহজ ভাষায় গোস্বামীজি তুলসীদাসজি তিনি বুঝিয়ে দিলেন যে সৎসঙ্গ ছাড়া বিবেকের উদয় হয় না। তারপরে আরেকটি লাইন তিনি যুক্ত করলেন, রাম কৃপা বিনু সুলভ না সোয়। প্রথম লাইন কি? বিনু সৎসঙ্গ বিবেক না হয়। দ্বিতীয়, রাম কৃপা বিনু সুলভ না সোয়। সৎসঙ্গের বিনা বিবেক জাগরিত হয় না, ঠিক কথা। কিন্তু তিনি তো রামজির ভক্ত ছিলেন, তাই তিনি বোঝাতে চাইছেন যে পরমাত্মার যদি কৃপা না থাকে তাহলে সৎসঙ্গ সুলভ হয় না। সুলভ মানে যা অতি সহজে লভ্য, লাভ করা যায়, পাওয়া যায়। তাই পরমাত্মার যদি কৃপা না হয় কেউ সৎসঙ্গে আসতে পারে না। তাই ভগবানের অসীম কৃপা আপনাদের উপরে যে আপনারা এই শ্রীমদ ভাগবত কথা সপ্তাহ যজ্ঞে আসতে পারছেন। এটি তার কৃপা, তার করুণা। রামচন্দ্র জিকে চরিত সুহায়ে, ভগবানের চরিত্র, ভগবানের চরিত্র কথা কেমন সুহায়ে, অতি সুন্দর, অতি সুন্দর। কল্পকোটি লাগে যায় না গায়ে। খুব সুন্দর, কিন্তু এই গান করে তার কথা গান করে, দেখুন বলা হয় কথা গান করা হয়, কথা বলা হচ্ছে, সেটি কোন শাস্ত্রে উল্লেখ নেই। কথা গান, সঙ্গীত, শ্রীমদ ভাগবত
হচ্ছে পূর্ণরূপে বিশুদ্ধ, বিশুদ্ধতম সঙ্গীত হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই বলছেন যে ভগবানের চরিত্র এত সুন্দর, কিন্তু কল্প কল্প কোটি, মানে কোটি কল্প ধরেও যদি তার চরিত্র কথার বর্ণনা করা হয়, গাওয়া হয়, যা হিনা গায়, তারপরেও গিয়ে শেষ করা যায় না। কেন? কেননা হরি অনন্ত, হরি কথা অনন্তা। হরি অনন্ত, তাকে মাপা যায়, তাকে সীমার মধ্যে আনা যায়? করুণা করে তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হন, আবার তার সেই বিশাল রূপ যার শুরুও কেউ দেখতে পায় না, সাক্ষাৎ ব্রহ্মাজিও দেখতে পাননি, তিনিও প্রয়াস করেছিলেন একবার, কিন্তু কোথা থেকে তার শুরু তিনি জানতে পারেন না। তো ভগবানের শুরু কোথা থেকে আর শেষ কোথায় কেউ জানতে পারে না। সেই ভগবান কৃপাময়, করুণাময়, প্রেমময়, দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ, তার বাংময়ী প্রতিমূর্তি, বাংময়ী মূর্তি, বাংময়ী রূপ, বাক্যময়ী রূপ, শব্দময়ী রূপ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে ভাগবত মহাপুরাণ